নমস্কার, আমি আনটোল্ড স্টোরি টেলার নামে একটা চ্যানেল, সেখানে অনেক রকম ভিডিও দিই। আনটোল্ড ফ্যাক্ট, আননোন ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ভিডিও, মাইথোলজিক্যাল ভিডিও, এরকম আরও অনেক রকম ভিডিওই দিয়ে থাকি। অডিও স্টোরিও ছাড়ি মাঝে মধ্যে। তো ভাবলাম এবার তোমাদের রিয়েলিস্টিক গল্পগুলো আমি সবার সামনে তুলে ধরবো। একটা দাদা ছিল, ঠিক আছে, যে আমাকে গল্পটা পাঠিয়েছিল 2021-এ। আমি মাঝখানে আগে সেই 2020-21-এ তখন গল্পগুলো বিভিন্ন রকম গল্প অডিও স্টোরি ছোটো ছোটো করে সেই কাইন মাস্টার এডিট করে ছাড়তাম। তো ওই দাদাটা একদিন আমার ভিডিওটা দেখে বললো যে, ভাই তুই তো হরর স্টোরি বলিস, সত্যিকারের হরর স্টোরি বিভিন্ন রকম বলিস, তো আমার একটা গল্প আছে, বলবি? একদম পাঠিয়ে রেখো। আমি ভেবেছি ইয়ার্কি মারছে, আমাকে আবার কি গল্প পাঠাবে। পাঠিয়ে রেখেছে গল্পটা। তো গল্পটা হচ্ছে এরকম, ওর ওই দাদাটা স্কুল লাইফের গল্প, ঠিক আছে। দাদাটা থাকে হালিশহরে। তো অনেকদিন পর ভাবলাম এই স্টোরি টেলিং নিয়ে একটা চ্যানেল খুলব, শুধু গল্পই বলবো এই চ্যানেলে। তো ভাবলাম এই স্টোরিটা দিয়ে শুরু করা যাক। তো দাদাটার নাম হচ্ছে রনিদা। তখন ওই ক্লাস 9 কি 10-এ পড়ে, 9-এ পড়ে, হ্যাঁ। রনিদা তখন ক্লাস 9-এ পড়ে। তো খুব ডান পিটে স্বভাবের ছিল, অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, কিন্তু খেলাধুলায় খুব ভালো ছিল, ঠিক আছে। তো সবসময় খেলাধুলোর দিক থেকে এগিয়ে, পড়াশোনায় অ্যাভারেজ ছিল। তো যাই হোক, ডান পিটেও ছিল। যাই হোক, ভালোই কাটছিল দিনকাল। তো এমন সময় যখন ক্লাস 9 থেকে 10-এ উঠলো, সেই সময় ওইখানেই ওই স্কুলেই একটা মেয়ে ভর্তি হলো। অ্যাকচুয়ালি স্কুলটা ছিল কোয়েট স্কুল, আমি বলতে ভুলে গেছিলাম। কোয়েট স্কুল ছিল, সেই স্কুলে একটা মেয়ে ভর্তি হয় ক্লাস 10-এ। তো সেখানে সে মেয়েটা ভর্তি হয়। আর রুদ্রদা অ্যাকচুয়ালি প্রথম থেকেই কত মেয়ে সাথে অত কথা বলতো না, ওই বন্ধু বান্ধব নিয়ে থাকতো, খেলাধুলো নিয়ে থাকতো, এটাই ওর সব কিছু ছিল। তো যেহেতু খুব ডান পিটে ছিল, এই যে লাস্ট বেঞ্চে বসতো বন্ধুদের সাথে, একদিন স্যার বকাবকি করেছে, আর বসেছে ওই মেয়েটার পাশে বসিয়েছে, ঠিক আছে। এবার সেদিনকে কোনো খাতা বা পেন কিছু একটা আনেনি। এবার ভয়ে লোকে খাতাও দিচ্ছে না, অনেকে ভাবছে যে যদি স্যার যেতে মারবে কিছু। এবার স্যার তো ওকে বের করে দিয়েছে। যাই হোক, পরের ক্লাসে আবার যখন ক্লাস স্টার্ট হবে, তো সেই সময় ওই মেয়েটা আমাদের গল্পের যে নায়িকা, মেয়েটা ওকে একটা খাতার পেন দেয়, বলে যে তুমি এটা লেখো, আমাকে পরে দিয়ে দিও কালকে। ও তো অবাক, বাবা আমাকে খাতা পেন দিচ্ছে। খাতা পেন নিল, সেদিনকে লেখালেখি করলো ওই খাতাতেই। পরের ক্লাস থেকে আর বেরোতে হয়নি। এইবার ওর মধ্যে আস্তে আস্তে একটা চেঞ্জেস আসলো। মেয়েটা বাস স্ট্যান্ড থাকতেও ও ছেলেটা সাইকেলে আসবে, আমাদের রুদ্রদার সাইকেলেও আসবেই। ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, প্রতিদিন যাওয়া আসা করতো, ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো আর রুদ্রদা গিয়ে ওর সাথে একসাথে স্কুলে যেত। খুব ভালো বন্ধুত্ব দুজনের মধ্যে। এইভাবে সেই অ্যাভারেজ স্টুডেন্ট ছেলেটাও হঠাৎ করে পড়াশোনায় মোটামুটি ভালো হয়ে গেল। আস্তে আস্তে ভালো ভালো র্যাঙ্ক করছে, টেস্ট পরীক্ষা হলো, সেখানেও ভালো র্যাঙ্ক করেছে। মাধ্যমিক হয়ে গেল, সেখানেও ভালোভাবে পাশ করেছে, ভালো স্কোর করেছে। এবার আসলো হচ্ছে স্কুল বিদায়ের পালা। এক একজন এক এক রকম স্কুলে ভর্তি হলো। ওখানে ক্লাস 10 পর্যন্তই স্কুল, কোয়েট স্কুল, যে যার মতো আলাদা আলাদা স্কুলে এবার ভর্তি হবে। তো যাই হোক, ফেয়ারওয়েলের দিন, বিদায়বেলার দিন, সব বন্ধুরা একসাথে হয়েছে। এবার আমাদের রুদ্রদার মনে প্রেম জেগেছে, মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, ঠিক আছে। ও মেয়েটার কথা নামটা ভুলে গেছি, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো লাস্ট দিন ও ঠিক করেই নিয়েছে, শুভ কাজে দেরি নেই, ওকে প্রপোজ করেই দেবো। তো যাই হোক, স্কুল থেকে বেরোনোর পরে মেয়েটা আস্তে আস্তে যাচ্ছে। ও তাড়াতাড়ি দৌড়ে গেছে। সেই ডান পিটে ছেলে, সে নাকি এখন নার্ভাস হচ্ছে, গিয়ে ডেকেছে মেয়েটাকে, বলছে হ্যাঁ বল।
বলছে, দেখ আমি সোজা সাপটা কথা বলছি, আমি তোকে ভালোবেসে ফেলেছি, তোকে পছন্দ করি। এবার মেয়েটা তখন একটু ওর দিকে তাকিয়ে হাসলো আর বললো, দেখ কিছু গল্প স্কুলে থাকাই ভালো। আমি জানি তুই আমাকে লাইক করিস, ভালোবাসিস, কিন্তু কিছু গল্প স্কুলে থাকাই ভালো। সেই দিনকে আমাদের রুদ্রদা বাড়িতে এসে প্রচুর কান্নাকাটি করেছে। এইভাবে 8 বছর কেটে যায়। তারপরে কি কি হয় সেটা পরের পার্টে আমি বলবো, তো তোমরা ওয়েট করো পরের পার্টের জন্য। 8 বছর পরেও আরও অনেক কিছু হয়েছে, সেটা পরের পার্টে বলবো।